এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। রাজ্যের এসআইআর নিয়ে মানুষ একাধিক সমস্যায় রয়েছে এবং ভীতু সন্ত্রস্ত হয়ে রয়েছে। হ্যাঁ, এটি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার বিষয় নয় তো? না, এমনটা নয়। এটা কিন্তু নাগরিকতা বা সিটিজেনশিপের সঙ্গে কোনো যুক্ত নেই। সুপ্রিম কোর্টে সেটা জানিয়েছে। আপনারা জানেন যে গতকাল একটি মামলায় এটি ভোটার রিলেটেড সমস্যা। তো যাই হোক, আবারও ৪০ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে হিয়ারিং নোটিশ ইস্যু হতে পারে আজ বা কালকের মধ্যে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে টোটাল 1.3 crore প্রার্থীর বা ভোটারের লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছিল। তার মধ্যে প্রায় ৯০ লক্ষ ভোটারের কিন্তু হিয়ারিং নোটিশ ধরিয়ে দিয়েছে, হিয়ারিং চলছে বা এখনও আসছে। তো এইরকমই ৪০ লক্ষ ভোটারের আবারও হিয়ারিং নোটিশ আজ ইস্যু হবে। এই সমস্ত প্রার্থী কারা? এর আগে আপনারা দেখেছেন বানান ভুল রিলেটেড বা ডকুমেন্টস সঠিকভাবে জমা না দিতে পারা, ম্যাপেড বা আনম্যাপেড এই সমস্ত ভোটার বা আনম্যাপেড যারা রয়েছে তাদেরকে ডাকা হয়েছিল। পরবর্তীতে আপনারা দেখেছেন প্রয়োজনীয় ডিসক্রিপেন্সি যেটা এসেছিলেন, সে কী ছিল প্রয়োজনীয় ডিসক্রিপেন্সি? ৪৫ বছরের বয়সের ডিফারেন্স, ৪০ বছর বা ১৫ বছরের বয়সের ডিফারেন্স এবং একই বাবার নামে ৬ জন কন্যা বা ছেলের নাম সেখানে নথিভুক্ত করা রয়েছে এরকম বিষয়। আরও আমরা দেখেছি ৩ জন বা ৪ জন থাকলেও হিয়ারিং নোটিশ আসছিল। এইবার বিষয়টি একদম ভিন্ন। অনেক বিএলওরা দেখেছিলেন যে শুনানি মানে যখন লজিক্যাল ডিসক্রিপেন্সি যখন তারা ডকুমেন্টস জমা করছিল, অ্যাডমিট কার্ড বা বিভিন্ন বিষয় নিয়ে ফটো তুলে লজিক্যাল ডিসক্রিপেন্সি সমাধান করছিল, তখন তারা দেখছিল যে রাতারাতি বা ২-১ দিনের মধ্যে কিছু, কিছু নাম আউট হয়ে যাচ্ছে করার সঙ্গে, সঙ্গে। কীভাবে আউট হয়ে যাচ্ছে? যারা বিএলওদের উপর মহলে ইআরও বা এইইআরও রয়েছে ব্লক লেভেলে বা জেলা লেভেলে, তারা কিন্তু ডকুমেন্টস ভেরিফাই করে তাদেরকে ওকে করে দিচ্ছিল। সেই জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে তারা বেরিয়ে আসছিল। সেই সমস্যা তখন হচ্ছিল না। এখন দেখা যাচ্ছে যারা ইআরও রয়েছে, তারা যেগুলো ভেরিফাই করে সঠিক বলে বাস্তবায়িত করেছিল, সেই সমস্ত প্রার্থীদেরও লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে এখন হিয়ারিং হবে। মানে 1.3 crore যতজন ভোটার রয়েছে প্রত্যেকেরই হিয়ারিং নোটিশ আসবে, তাদের হিয়ারিং হবে। এইটাই মূলত খবর। তাহলে আজকাল বা ২-১ দিনের মধ্যে মোটামুটি ৪০ লক্ষ আবার হিয়ারিং নোটিশ আসতে চলেছে। এবার আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের রায় প্রকাশিত হয়েছে। সেই রায় অনুযায়ী কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনারা দেখাতে পাচ্ছেন এবং এছাড়াও হিয়ারিংয়ের পরে যে আপনার কি রিসিভ কপি, যে কনসার্ন অফিসাররা থাকবেন সেই অফিসার সই করে সেই রিসিভ কপি আপনাকে দেবেন যে আপনি এই ডকুমেন্টস বা এই করেছেন, হিয়ারিং আপনার সম্পন্ন হয়েছে। এবং লোকাল পঞ্চায়েত বা বিডিও অফিসগুলোতে এই প্রার্থীদের নাম কিন্তু টাঙানো হবে এবং তাদের সমস্যা কী রয়েছে সেই নাম কিন্তু তাদের পাশে লেখা থাকবে। এই হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এই অবস্থা। এটা ভয়ের কিছু নেই এক প্রকার বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ মানুষের হয়রানি করছে, ভোটার অধিকার কেড়ে নেওয়ার মতো একটি অবস্থা। কিন্তু সুপ্রিম কোর্টে গতকাল একটি মামলায় জানিয়েছে এটা সিটিজেনশিপের বিষয় নয়। এটা জাস্ট তারা ভোটার বা ভোটার ঠিক বিষয় নিয়ে ইসিআই সেটি জানিয়েছেন। কিন্তু এই সমস্ত কাজের মধ্যে ইসিআই অপরিকল্পিতভাবে যে কাজগুলো সম্পন্ন করছেন, তার জন্য মানুষের বিভিন্ন রকম হয়রানি হচ্ছে। যে স্ট্যাটিউটারি একটি বডি যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যাপ্লিকেবল নিচ্ছে না, সেটা বিষয় নিয়ে এবং যারা প্রতিবন্ধী এবং তাদের বয়স বেশি, তাদের নিয়ে অনেক ধরনের সমস্যা হচ্ছে বলেই কিন্তু এই যে সুপ্রিম কোর্ট হয়েছিল। এই হচ্ছে বিষয়। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।